এই বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত মুমূর্ষ অবস্থায় তিনি হসপিটালের বেডে কাতরাচ্ছে। জানি না কখন বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর ঘন্টা কখন আসবে কেউ জানে না, জানে কে? আজকে তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, তাকে মানুষ ভালোবাসে। এই একই বাংলাদেশের দুই নেত্রী, এক নেত্রী পালিয়ে চলে গেল, মানুষ খুশি হলো, ওকে ফাঁসি দিলে মানুষ খুশি হবে, আর খালেদা জিয়া মারা গেলে মানুষ মনে কষ্ট পাবে। এটাই দুই নেত্রীর পার্থক্য। একজনক ফাঁসি দিতে বলে, আর একজনের সুস্থতার জন্য দোয়া করে। এটার দ্বারাই প্রমাণ হয় পার্থক্যটা কি। বেগম খালেদা জিয়া সব সময় আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, আর শেখ হাসিনা সব সময় নাস্তিকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, ভারতের দালালি করেছে। এই জন্য খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের সঙ্গে আন্দোলন করেছে, তারপরে মাথা নত করে নাই। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জেলে গেছে। তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাড়ির চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে, জেলে বন্দি ছিল। তারপরও হাসিনের কাছে মাথা নত। আসলে তিনি যে সত্যি আপসহীন দেশ নেত্রী, এটাই তার প্রমাণ। সুতরাং আপনি এক দল করতে পারেন, আমি এক দল করতে পারি, খালেদা জিয়ার দল করতে না পারি, তবে যে যতটুকু অবদান দেশের জন্য রেখেছে এটাও স্বীকার করা ইমানের দাবি। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক, বলেন আমিন। তাহলে আলোচনা করতেছিলাম ইবাদত কত প্রকার। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত বুঝতে গিয়ে আমি আপনাদের মধ্যে বলেছি আব্দুল্লাহ ইবনে মুবারাকের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারাকের সম্মানটা কেমনে বৃদ্ধি করে দিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারাকের যখন মৃত্যুর সময় চলে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারাক এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন। যখন তার মৃত্যু হয়ে গেল, হাজার মানুষ এসে তার জন্য কান্না করে 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 দোয়া করলো। তার মানে যদি ভালো মানুষ বিদায় নেয়, মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? এই দেশের মধ্যে কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে দোয়া করেছে, অথচ এমনও আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ বলে নাই, অনেকেই খুশির ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আপনার জন্য ইন্না লিল্লাহ না বলে, আপনার জন্য দোয়া না করে, আপনার মৃত্যুতে যদি খুশি হয়ে যায়, এটা ভালো মৃত্যু নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত হলেন মানুষ মারা গেলে এলাকার মানুষেরা তার জন্য দোয়া করবে, তার জন্য কান্না করবে, তার নাজাতের জন্য মানুষেরা কেঁদে 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 দোয়া করবে। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল ভবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারাক বিদায় নিয়ে চলে গেলেন। তার জানাজা হলো, দাফন কাফন হয়ে গেল, কিন্তু রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধু ঘুমের ঘরে লক্ষ্য করে দেখতে পারে, স্বপ্নের মধ্যে তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের বাগানের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে বন্ধুর মনে বড় আনন্দ লেগে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারাককে জিজ্ঞেস করে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারাক, আল্লাহ তো তোমাকে জান্নাত দান করে দিয়েছে, তোমার বড় সৌভাগ্য, কিন্তু তোমার মনটা খারাপ করার কারণ কি বলতো? আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মৃত্যুবরণ করেছি, আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারটাও আমার মৃত্যুবরণ করার দিনেই মৃত্যুবরণ করেছে। কিন্তু মন খারাপ করার কারণ হলো এই জান্নাতের মধ্যে আসার পরে দেখি আল্লাহ তাআলা আমাকে যত বড় জান্নাত দান করেছে, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ
আল্লাহ ওই কামারটাকে দান করেছে। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চাইতে বড় জান্নাত পাইছে কে? কামার। আপনারা কি কামারকে চেনেন না? যে লোহা গলাইয়া দা বটি তৈরি করে। আমার বেবন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন কামারের বাড়িতে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই কামারের বাড়ির ভেতরে তেমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলেছে, আপনার কাছে জানতে চাই, আপনার কামার মারা গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেল। আমি স্বপ্নের মধ্যে দেখতে পারলাম ওই জান্নাতের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চাইতে বড় জান্নাত পাইছে আপনার স্বামী। আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি, আপনার স্বামী দুনিয়ার ভেতরে কি এমন আমল করলো, কি এমন কাজ করলো যে আমলের জন্য বড় আলেমের চাইতে বড় জান্নাত পাইলো? এই কথা শোনার পরে স্ত্রী ডাকতে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলবো না, আমি আমার স্বামীর ভেতরে তেমন বেশি আমল করতে দেখি নাই, তবে মাঝে মধ্যে তার ভেতরে দুইটা আমল করতে দেখেছি। কয়টা আমল? যেহেতু আমাকে সাবজেক্ট দিছে কিছু আমলের কথা বলবেন, তাহলে কোন আমল করলে হুজুরের চাইতে বড় জান্নাত পাওয়া যায় জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে দুইজন উঠলে এরা কারা? না না না, পেশাব লাগবে বুড়ো মানুষের। যুবক ছেলের কিসের পেশাব? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কন না গা? ভালো করে বোঝেন। আলোচনা শুরু করেছি ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? বাংলাদেশের বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন হলো কোরআনের আইন, শরিয়া আইন হলো হাদিসের আইন। যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। এই বাংলাদেশে ভণ্ড আছে না নাই? হাজারো মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে এই তথাকথিত বাউল নামের কিছু বাউল ভণ্ডগুলো। তার মধ্যে একটা বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, আবুল সরকার। কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন যে আল্লাহর আগাও নাই পাছাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আজকে দেখলাম তিনি একটা পালা গানের মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে যে আল্লাহ তুমি তো ভুল করেছো, তুমি 5-10টা 10-20টা 200-400টা আরো আল্লাহ তুমি কেন তৈরি করলা না? তাহলে তোমার তো সম্মান বৃদ্ধি পেত। তুমি সবই বোঝো, এটা বোঝো না। নাউজুবিল্লাহ বলেন। কাকে বলতিছে? আল্লাহকে বলতিছে তুমি একা কেন থাকলে? 10-20টা আল্লাহ কেন বানাও নাই? 200-400 আরো আল্লাহ কেন বানাওনি? তাহলে তো তোমার সম্মান হতো। এটা কেন বুঝলা না তুমি? আল্লাহর সঙ্গে এমন বেয়াদবি এই বাংলাদেশে ইতিহাসে কাউকে করতে দেখি নাই। এ তো চূড়ান্ত বেয়াদবি করেছেন। আল্লাহর মান এবং শান এবং ইজ্জতের সঙ্গে চূড়ান্ত বেয়াদবি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আরে বলতেছে 10-20টা 200টা 400টা আল্লাহ কেন হলো না? আমরা পরিষ্কার করে বলি, এই আবুল সরকার বলেছেন আল্লাহর আগাও নাই পাছাও নাই, এমন বক্তব্য দিয়ে সীমা লঙ্ঘন করেছে। একে শুধু গ্রেপ্তার নয়, ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। অথচ দেখলাম বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী ফরাত মজার আজকে বাউলদেরকে নিয়ে সম্মেলন করতেছে, সমাবেশ করেছে। এদেরকে বলে বুদ্ধিজীবী। আমি তো মনে করি এরা বুদ্ধি প্রতিবন্ধী, এদের মাথার মধ্যে শয়তান প্রসব করছে। কথা বল না গা। আর এক নেতা ফখরুল ইসলাম সাহেব, সে বলেছে বাউলদের আক্রমণ মানে তাদের জাতি সত্তার উপরে আক্রমণ করা। আল্লাহর আগা নাই পাছা নাই বললেন, আল্লাহর বিরুদ্ধে কথা বললো, তখন আপনাদের মনে কষ্ট লাগলো না। অথচ বাউলদের জন্য এত দয়া মায়া, তার মানে বোঝা যায় আপনারা আল্লাহকে ভালোবাসেন না, ভালোবাসেন ওই বাউল নামের ভণ্ডদেরকে। মানে এদের কাছে আল্লাহর চাইতে বাউলটা বড়।
মনে রাখবেন রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আলেমদেরকে বলতেছেন ধর্মান্ধ, আলেমদেরকে বলতেছেন মৌলবাদী। মনে রাখবেন রসুলের হাদিস অনুযায়ী আপনার মহব্বত যদি বাউলদের সাথে হয়, আলেমদের সাথে, আপনার হাসর নাসর হবে না, আপনার হাসর হবে ওই ভণ্ড বাউলদের সাথে। হাদিসের কথা। আর আমাদেরকে বলেন মৌলবাদী, ধর্মান্ধ। মনে রাখবেন এই হুজুর যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হতো না, এই হুজুর যদি না থাকতো বিয়ে করতে পারতেন না, হুজুর যদি না থাকে মরার পরে আপনাদের জানাজা হবে না। পরিষ্কার করে বলি, যারা বাউলদের পক্ষ নিয়েছে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না, ওই বাউলদের দ্বারা এদের জানাজা দিতে হবে। আমরা যদি হুজুররা একদল হই, ওরা কিছু করতে পারবে? এই বাংলাদেশের একজন নাস্তিক কবি ছিল, সব্যসাচী কবি শামসুর রহমান। এই শয়তান মরে যাওয়ার আগে বলেছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা শোনার পরে মরে গেলে আমরা সবাই একদল হয়েছি, আর জানাজা কেউ পড়ব না। সব হুজুর পলে চলে গেছে, বড় মসজিদের ইমামও চলে গেছে। পুলিশ যায় দেখে মসজিদের ভেতরে বড় মসজিদের মুয়াজ্জিন বসে আছে। মুয়াজ্জিনকে জোর করে ধরে নিয়ে এসেছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। আমরা নামাজের পরে জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলে কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার। সারা জীবন আমাদেরকে বলবা রাজাকার, মৌলবাদী, ধর্মান্ধ, আমাদেরকে বলবা উগ্র, আর তোমরা মরে গেলে আমরা জানাজা দেব, এই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কোন? আজকে যেই ভণ্ডগুলো বাউলগুলো মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, বলে মনের পর্দা বাইরের পর্দা, বাইরের পর্দা নিবে উড়ে। ও ছেলে মেয়ে এক জায়গাতে হয়ে বলতেছে পর্দার দরকার নাই। এই বাউলেরা এমন একটা নীতি অবলম্বন করে, ছেলে মেয়ে মিলেমিশে একাকার, আর গাঞ্জা ভরাইয়া একবারে খাড়া মুখে টান দেয়। যদি বলা হয় আপনি গাঞ্জা খাচ্ছেন, বলে কি? বলে আমরা তো গাঞ্জা খাই না, সিদ্ধি করি। কি করে? আবার ফতুয়া দেয় যে গাঞ্জা খাওয়া তো অবৈধ না। আল্লাহ কোরআনে বলেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তে গাঞ্জাও তো নিয়ামত। কি ভাটপারি ফতুয়া দেখছেন? এই আবুল সরকার জীবনে মাদ্রাসার বারান্দার যায়নি, অথচ বড় হুজুর সেজেছে, বড় পীর সেজেছে, খেলাফত পেয়েছে, কোরআন নিয়ে আজে বাজে ব্যাখ্যা করতেছে। পরিষ্কার কথা, নাস্তিক মুরতাদ বেঈমান যদি আবুলের পক্ষে দাঁড়ায়, আমরা তৌহিদি জনতা তার বিরুদ্ধে দাঁড়াবো, তার ফাঁসি বাংলার জমিনে নিশ্চিত করতেই হবে। আল্লাহর সঙ্গে বেয়াদবি আমরা কখনো মানব না। এরা আবার বলে যে মরার পরে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজে আমাদের কবরে ঢুকে দিও। নাউজুবিল্লাহ বলেন। বলে মরণ কালে ঢোলবাসি বাজায়ো রে তরিকার ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ বলেন। বলে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসদনের গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন তো কালেমার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। আমার নবী হাদিসের মধ্যে বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে ফাদাখালাল জান্নাহ, একটা কালেমা আর ওসিলা করে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেবে। কোনো কিছুর দরকার নাই। মৃত্যুর সময় যদি আপনি কালেমা পড়তে পড়তে মরতে পারেন, রসুলের সহি হাদিস, ওই কালেমা রসুলে জান্নাত দেবে কে? আর এই বাটপাড়া বলতেছে কালেমার দরকার নাই। এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। বাস্তব বলতেছি বাবজান, বাস্তব। 4 বছর আগে আমি লক্ষ্মীপুর ওই আপনার চাঁদপুর মতলব গেছি মাহফিলে। এরকম একটা চাচা এসে বলতেছে, হুজুর
আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথাকে বোঝা যায়, মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কি আরে মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এদেরকে যুদ্ধ পিটা করে দেড় ছাড়া করা দরকার। সুতরাং এই বাউল নামে ফাউলগুলো হাজার মানুষেরই মানাকিতে নষ্ট করতেছে, এদেরকে এইভাবে চলতে দেওয়া যাবে? ওরা গান গাক আপত্তি নাই, তবে গান গাওয়ার নামে কোরআন বিরোধী কথা বলবা, আল্লাহ রসুল বিরোধী কথা বলবা, মুসলমান জনতা সহ্য করতে পারে না।